কেমন আছেন সবাই? চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো পেঁপের ভর্তা রেসিপি। পেঁপের হেলদি একটা রেসিপি বানাবো। চলুন এর জন্য আমাদের গাছ থেকে পেঁপে পেরে নিই। দেখুন কি সুন্দর সুন্দর পেঁপে হয়েছে আমাদের গাছে। এখান থেকে আমি একটা পেঁপে তুলে নিলাম। দেখো আমি একটা পেঁপে সুন্দর ছোট মোটো একটা পেঁপে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বড় পেঁপেও নিতে পারেন। তো এখন পেঁপেটাকে ছোট ছোট করে এভাবে টুকরো করে নেব। পেঁপেটা মনে রাখতে হবে বেশি বড় করা যাবে না, ছোট ছোট করলে বেশি ভালো হবে খেতে। তো আপনারা আপনাদের পছন্দ মতো এইভাবে ছোট ছোট করে নেবেন। তো এর জন্য চলুন একটা কড়াই বসিয়ে দিই। তো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 গ্লাস জল। পেঁপে অনুযায়ী জল দিতে হবে, কারণ পেঁপেটা বড় হলে জলও বেশি লাগবে। আমি ছোট পেঁপে নিয়েছি, ওই জন্য 2 গ্লাস জল ব্যবহার করছি। এখন দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁপে। দেখো আমি সবগুলো পেঁপেকে এভাবে দিয়ে দিচ্ছি। এটা অত্যন্ত হেলদি একটা রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা খেলে কোনো ধরনের অসুবিধা হবে না, অত্যন্ত শরীরের জন্য উপকারী হবে। তো এইভাবে পেঁপে ভর্তা রেসিপি বানিয়ে নেবেন। কোনো ধরনের ঝামেলা ছাড়াই এই ভর্তা রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো পরিমাণ মতো সিদ্ধ হওয়ার সময় নুন দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। তো এই রেসিপিটা অত্যন্ত একটা উপকারী রেসিপি হবে। কোনো ধরনের মশলা বা বেশি তেল ব্যবহারও করব না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সামান্য পরিমাণে রঙের জন্য হলুদ গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি রঙের জন্য, কালারটা আসার জন্য এই হলুদ গুঁড়ো ব্যবহার করছি। তো হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে এটাকে প্রায় 6-7 মিনিটের মতো সেদ্ধ করে নেব। দেখো প্রায় 6-7 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো প্রায় পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটা খুন্তির সাহায্যে এটাকে একটু চেপে দেখব। দেখতেই পাচ্ছ পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ঝাঁঝরির সাহায্যে এটাকে ছেঁকে নেব। ঝোলটা পুরা সুন্দর করে ছেঁকে নিতে হবে। দেখো কি সুন্দর হয়েছে। এখন ভর্তাটা বানিয়ে নিই। তো এর জন্য আমি একটা থাল নিয়েছি। এখন দিয়ে দিব যে সিদ্ধ করে রাখা পেঁপে। দেখো অল্প অল্প করে সবগুলো দিয়ে দিতে হবে এভাবে। তো আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন একবার হলেও। গরম ভাতের সঙ্গে অত্যন্ত স্বাদ হয় রেসিপিটি, অনেক ভালো লাগে খেতে। তো আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। তো এভাবে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা। আমি শুকনো লঙ্কাকে তেলে ভেজে নিয়েছি। তো এভাবে অল্প গুঁড়ো করে হাতের সাহায্যে এটার ভর্তাতে ব্যবহার করব। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি। শুকনো লঙ্কা দিলে ভর্তা রেসিপি দুর্দান্ত লাগে। এভাবে শুকনো লঙ্কা গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে এতে আরো বেশিও লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি ছোট একটা পেঁপে নিয়েছি, ওই জন্য 4টে লঙ্কা দিয়েছি। আপনারা পেঁপে অনুযায়ী লঙ্কা দিয়ে দেবেন। এখন দিয়ে দিতে হবে ধনিয়াপাতা কুচি। আমি আগে থেকে কুচি করে রেখেছি। এখন ধনিয়াপাতা দিয়ে দিচ্ছি। ধনিয়াপাতা দিলে অনেক ভালো লাগে খেতে ভর্তা। তো এখন সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিব। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন ভালো মতো এভাবে মেখে নিতে হবে। যত সুন্দর করে মাখবেন ততই ভালো লাগবে রেসিপিটি খেতে। এটা দুর্দান্ত একটা রেসিপি, অনেক হেলদি একটা রেসিপি। তো আপনারা ঘরে থাকা উপকরণে অতি সহজে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। কম সময়ে কোনো ধরনের ঝামেলা ছাড়াই এই রেসিপিটি অতি সহজে বানিয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে রেসিপিটা। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। অনেক হেলদি একটা রেসিপি। তো বন্ধুরা, আমাদের গ্রামীণ রন্ধনশালা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে রেসিপিটা। পেঁপেটা যত সিদ্ধ হবে তত ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এটিই ছিল। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিবেন। ভালো থাকবেন।